আজকের রেসিপিটা হচ্ছে বাগদা চিংড়ি দিয়ে পটল আলুর একটি রেসিপি। তার জন্য আমি বাগদা চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পটল আর আলু নিয়ে রেখেছি। এটা আমি সর্ষের তেলে করছি। আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিলাম। এটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে খেতে একটু বেশি ভালো হয়। এবার আমি নামিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলো খুব ভালো করে লাল করে ভাজবো না, একটু এপিট নাড়াচাড়া করেই নামিয়ে দিলাম। এই তেলের মধ্যে এবার আমি পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন আমি আলুগুলো এর সাথে ভেজে নেব। এতে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু পটলগুলো লাল করে ভেজে নেব। এরপরে আমি আলুটাও এতে দিয়ে দেবো। আর এই পটল আর আলুটা ভাজা হয়ে গেলে এটা খেতেও ভালো হবে, আমি তুলে রাখবো। আলুটা দিয়ে দিলাম, এটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপর আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি কিছুটা সর্ষের তেল আরও দেবো। হয়ে গেছে। এবার খুব সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু পুরো মিহি করে বাটা না, আধথেতো করার মতন বাটা। আদা বাটা দিলাম খুব অল্প। ভালো করে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। এরপরে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। নুন দিচ্ছি স্বাদ অনুসারে। এখানে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন। আমি আরেকটু লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা যে যার অনুযায়ী দেবেন, আর যদি কেউ মনে করেন কাঁচা লঙ্কা দেবেন সেটাও দিতে পারেন। টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। সামান্য চিনি, খুব সামান্য 2-4টে দানা দিয়ে এবারে আমি পটল আলুটাও এর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়েছি। খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটে উঠবে, এটা ভাজা হতে হতে কষা হতে হতে আর হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এখানে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়েই এসছে প্রায়। এবার চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে নেব। প্রায় সব সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে সমস্তটা মজে যায়। এরপরে আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো।